আমি শুধু একটা বলবো কথা যে আপনারা যে সংস্কার করছেন এই সংস্কারটা তো ভবিষ্যতে হুমকির মুখে। কেননা কে সংস্কার করছে? এই বর্তমান সরকার করছে। কালকে কি দেখেছেন সুপ্রিম কোর্টের একজন লয়ার কি বলেছে বা হাইকোর্টের যে এই সরকারের বৈধতা ইজ ইন চ্যালেঞ্জ। কেন? যে তারা গণঅভ্যুত্থানের জনশক্তিকে না ধরে তারা রেফারেন্স নিয়েছে আপনার শপথ গ্রহণ করার জন্য প্রেসিডেন্ট চুপ্পুর কাছ থেকে, প্রেসিডেন্ট না তো চুপ্পু বদমাশের কাছ থেকে। তো তার কাছ থেকে যে রেফারেন্স নিয়েছে বলেছে হাইকোর্ট দিয়েছে রেফারেন্স বা সুপ্রিম কোর্ট। তো যখন তিনি চেয়েছেন সেই রেফারেন্স পাওয়া যাচ্ছে না, 1 সপ্তাহ সময় দিয়েছে কোর্টকে রেফারেন্সটা দেখানোর জন্য। সো ইট ইজ হাইলি চ্যালেঞ্জিং ফর দিস গভর্নমেন্ট বৈধতা। যে উকিলটা বললেন কালকে লয়ার যে রেফারেন্স কি দরকার, প্রেসিডেন্টেরই থাকার কথা না, লিগ্যাল অথরিটি হচ্ছে জনগণ। জনগণ গণঅভ্যুত্থান করেছে, সেই জনগণই ক্ষমতা দিয়েছে, প্রেসিডেন্ট কোত্থেকে আসলো? হুমকি দিচ্ছে। ক্ষমতা হস্তান্তরের কিন্তু কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে ছিল না। ফলে বিগত সরকার, সেই সরকারকে উৎখাত করার একটাই মাত্র পথ বাকি ছিল, সেটা হচ্ছে অভ্যুত্থান, এবং অভ্যুত্থানের মধ্য দিয়েই সরকারের পতন ঘটেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সংবিধান, আমরা একটা নতুন সংবিধান বা সংবিধান পুনর্লিখনের কথা বলছি। কারণ আমরা মনে করি যেই একটা মুজিববাদী বন্দোবস্তের মধ্যে দিয়ে যে সংবিধান রচিত হয়েছিল সেখানে মানুষের বা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি, এবং বাংলাদেশকে নিয়ে যে আমাদের প্রতিবেশী দেশের যে ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে আমাদের বিগত কনস্টিটিউশনে প্রতিফলিত হয়েছে। তৃতীয়ত আমরা মনে করি যে আমাদের এই গণঅভ্যুত্থানের পরে যেই ধরনের সরকার আসলে গঠিত হয়েছে, একটা যেটাকে এখনো আসলে ডিফাইন করা যাচ্ছে না, যে সরকার সাংবিধানিক সরকারও নয় এক অর্থে, আবার বৈপ্লবিক সরকারও নয় আরেক অর্থে। আমরা দেখছি যে এই খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে।